অনেকেই অনেক ইবাদত করে, যাকাত দেয়, হজ করে, দান সাদাকা করে, কিন্তু সালাত আদায় করে না। যারাও সালাত আদায় করে, সালাতের যে মূল কোরআনুল কারীম তেলাওয়াত, এটা সহি না, এটা পড়তে পারে না। সালাত যে কত বড় গুরুত্বপূর্ণ এবং বান্দার সাথে রবের একেবারে সংযোগের মূল ভিত্তি হলো সালাত। আল্লাহ তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারি, সিজদা দাও, নিকটবর্তী হয়ে যাও। সিজদা দাও, নিকটবর্তী হয়ে যাও। এর তাফসিরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাত এমন একটা ইবাদত যে জমিনে দাঁড়িয়ে রবের সাথে একজন বান্দা জমিনে দাঁড়িয়ে আরশের মালিকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। সালাত এমন একটা ইবাদত এবং বান্দাকে এত সম্মানিত করে যে জমিনে দাঁড়িয়ে একজন বান্দা জমিনে দাঁড়িয়ে তার রবের সাথে কথা বলে, আরশের মালিকের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। ওয়াসজুদ ওয়াক্তারিব, সিজদা দাও এবং নিকটবর্তী হয়ে যাও। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়? আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা যখন সিজদা দেয় তখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তা আমরা যারা সিজদা দেই, আমাদের যাদেরকে আল্লাহ তাআলা সিজদা করার তৌফিক দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সিজদা করার সক্ষমতা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সিজদা করার যাদের পারমিশন দিয়েছেন, আমাদেরকে যাদেরকে সিজদা করার জন্য আল্লাহ কবুল করেছেন, আমরা বড় সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আমাদের মতন এরম হাজার হাজার লক্ষ লক্ষ কালিমাওয়ালা মুসলমান আছে যারা সিজদা দিতে পারে না, যাদের জন্য আল্লাহ তাআলা সিজদা দেওয়ার মতো ক্ষমতা দেয় নাই। আছে না নাই? আছে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা দেয় তখন বান্দা তার রবের নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা কি হয়ে যায়? রবের নিকটবর্তী হয়ে যায়। একজন জমিনে তার কপাল এবং নাককে লাগিয়ে দেয়, আর আরশে আজিমের মালিক তার উপর সন্তুষ্ট হয়ে যায়। এজন্য আল্লাহর হাবিব বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সিজদা দেয় তখন সে তার রবের নিকটবর্তী হয়ে যায়। এজন্য সালাত হলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর আল্লাহর কাছে চাওয়ার সবথেকে উত্তম জায়গা হলো সালাত। বলেন, আল্লাহর কাছে চাওয়ার উত্তম জায়গা কি? সালাত। আমাদের আজকে সালাত শুদ্ধ নেই। সালাতের ভিতরে আমরা আমার রবের কাছে চাইতে পারি না। যেই জিনিস দিয়ে রবের কাছে চাইতে হবে সেই জিনিস আমাদের জানা নেই। অথচ সালাতের পরে আমরা চাওয়ার জন্য খুব ব্যতিব্যস্ত হয়ে থাকি। তার মানে কি? তার মানে পরীক্ষার হলের ভিতরে আমি লিখতে পারি না। পরীক্ষার হলের ভিতরে আমার মাথা ঘুরায়। পরীক্ষা হলের মধ্যে ম্যাজিস্ট্রেট দেখলে আমার ভয় লাগে। পরীক্ষার হলের ভিতরে যখন পরীক্ষা শুরু হয় তখন আমার কিছু মনে থাকে না। আর পরীক্ষা যখন শেষ হয়ে যায়, ম্যাজিস্ট্রেট যখন খাতা মোটামুটি প্রশ্নের সবকিছু নিয়ে চলে যায়, তখন আমি বলি আমি খুব পারি, আমি সব পারি। এই পারার কোনো দাম আছে? সালাতটা হলো ইমতিহান। সালাতটা কি? পরীক্ষা কেন্দ্র। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর বর্ণনা, ইন্না হাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। যখন তোমাদের কোনো ব্যক্তি সালাতে থাকে সে তার রবের সাথে কথা বলে। সুবহান। ইউনাজি, নাজা, ইউনাজি মুনাজাতাম। আমরা বলি না মুনাজাত করি, মুনাজা।
এই মুনাজাত। নাজা ইউনাজি মুনাজাতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউনাজি ইন্না আহাদাকুম ইযা কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বা। যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায়, যখন তোমাদের কেউ সালাতে থাকে, সে তার রবের সাথে কথা বল। সুবহানাল্লাহ। তাহলে রবের সাথে কথা বলার জায়গা কোনটা? সালাত। সালাতের মধ্যে আপনি যা বলবেন আপনার রব শুনবে, আপনার কথার উত্তর দিবে। সুবহানাল্লাহ। এটা হলো ফরজ। এটা কি ফরজ? যেমন তেমন ফরজ না, কঠিন ফরজ। কঠিন ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ, যেই ফরজের উপরে ইসলাম দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। 5টি স্তম্ভের উপর, 5টি পিলারের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এক নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা হলো আকামুস সালাত। প্রথম কি? সালাত। এই সালাতের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, এমন গুরুত্বপূর্ণ একটি ফরজ। আপনি এই গুরুত্বপূর্ণ ফরজের মধ্যে রবের সাথে কথা বললেন না। রবের সাথে কথা বলার, সংযোগ স্থাপন করার, রবের সাথে কানেক্ট হওয়ার আপনার যে পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, আমরা সেটা মানলাম না। না মানার পরে আমরা কি করলাম? নামাজের পরে এবার আমরা মুনাজাত নিয়ে খুব ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। মুনাজাত কেমন জানো? নামাজের পরের মুনাজাতটা নামাজের থেকেও আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর আরেকটা বর্ণনা, ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। নিশ্চয় মুমিনরা যখন নামাজে থাকে সে তার রবের সাথে মুনাজাত করে।